নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় নারীর ক্ষমতায়ন। আসুন শুরু করা যাক। ভূমিকা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম। বহু বছর আগে বিদ্রোহী কবির লেখা এই পংক্তি যেন অক্ষরে অক্ষরে মিলে যায় আজও। বর্তমান পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক হল নারী। নারীরা এখন প্রতিটি ক্ষেত্রে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখছেন। আধুনিক ভারতে নারীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বহু গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন। যদিও আজও কিছু কিছু ক্ষেত্রে মহিলারা লিঙ্গ বৈষম্য ও অপরাধের শিকার, তবুও নারীরা তাদের মেধা, শ্রম, সাহসিকতা, শিক্ষা ও নেতৃত্ব দিয়ে দেশ গঠনের মতো কাজে ভূমিকা রাখছেন। একটি স্বাবলম্বী, শিক্ষিত প্রজন্ম গঠনে এগিয়ে চলেছেন। আর এটাই নারী ক্ষমতায়নের সাফল্য। ক্ষমতায়ন কি? ক্ষমতায়নের ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে 1975 সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘের নারী সম্মেলনের সময় থেকে। পাওলো ফ্রেইরি নামক এক নারী ব্রাজিলীয় শিক্ষাবিদ সর্বপ্রথম নারীর সম অধিকার প্রতিষ্ঠার প্রসঙ্গ ব্যবহার করেন। ক্ষমতায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার নিজের জীবনকে নীরবে নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করতে পারে। অর্থাৎ ব্যক্তি নিজেই সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে। নারীর ক্ষমতায়ন কি? সমাজে বহু শতাব্দী ধরে নারীদের দুর্বল লিঙ্গ হিসেবে ধরে নেওয়া হয়েছে। এই বাধা ভেঙে পুরুষদের সমান সুযোগ লাভকে নারীর
ক্ষমতায়ন বলা যেতে পারে। নারী ক্ষমতায়ন এমন একটি আন্দোলন যা পুরুষ ও নারীর মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্য দূর করার প্রচেষ্টা চালায়। নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারীদের তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ, পছন্দ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ ও সুযোগের উপর সমান অধিকার প্রদান করা, যেখানে নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের কণ্ঠস্বর ও অধিকার সুরক্ষিত থাকে। নারীর ক্ষমতায়নের গুরুত্ব। নারীর ক্ষমতায়ন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, যার মধ্যে রয়েছে: 1. লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা অর্জনের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য, যা একটি মৌলিক মানবাধিকার। লিঙ্গ সমতার অর্থ হল নারী ও পুরুষের সমান অধিকার। 2. অর্থনৈতিক প্রবৃদ্ধি। নারীরা শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা পেলে সমাজে আরও ভালোভাবে অবদান রাখতে সক্ষম হয় অর্থনৈতিকভাবে। 3. সামাজিক ন্যায় বিচার। নারীরা লিঙ্গ বৈষম্যের, সহিংসতা এবং অন্যান্য ধরনের নিপীড়নের শিকার হয় প্রায়শই। নারীর ক্ষমতায়ন সকলের জন্য ন্যায়সঙ্গত সমাজ গঠনে সহায়তা করে। 4. টেকসই উন্নয়ন। যখন নারীদের ক্ষমতায়ন করা হয় তখন তারা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় আরও ভালো অবদান রাখতে পারে। নারীর ক্ষমতায়নের প্রকারভেদ। 1. অর্থনৈতিক ক্ষমতায়ন। অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, অভিগম্যতা, নিয়ন্ত্রণ এবং সমতার ভিত্তিতে নারীর পূর্ণ মর্যাদা। 2. সামাজিক ক্ষমতায়ন। সামাজিক ক্ষমতায়ন বলতে সমাজে নারী কী ধরনের ভূমিকা পালন করতে পারে, তার ক্ষমতার চর্চা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টি বোঝায়। 3. রাজনৈতিক ক্ষমতায়ন। সক্রিয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের অর্থ হল পুরুষদের সমান প্রয়োজনীয় আত্মবিশ্বাস এবং দক্ষতা, যা একটি টেকসই সরকার গঠনে সাহায্য করে। নারী অধিকার রক্ষার্থে আইন। নারী অধিকার রক্ষার্থে ভারতীয় সংবিধানে যে আইনগুলি বর্তমান তা হল অনুচ্ছেদ 14। আইনের দৃষ্টিতে সমতা এবং সমান সুরক্ষা ও লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে। অনুচ্ছেদ 15 রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা দেয়। অনুচ্ছেদ 16 সরকারি চাকরিতে সমান সুযোগ প্রদান। অনুচ্ছেদ 39 ঘ নারী পুরুষের সমান কাজের জন্য সমান বেতন। অনুচ্ছেদ 42 রাষ্ট্রকে ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ ও মাতৃত্বকালীন
ত্রাণ নিশ্চিত করার জন্য বিধান প্রণয়নের নির্দেশ দেয়। সরকারি উদ্যোগ: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নারী উদ্যোক্তা ও স্বনির্ভর গোষ্ঠীসমূহকে সুলভ মূল্যে ঋণ প্রদান। বেটি বাঁচাও বেটি পড়াও শিক্ষার মাধ্যমে সচেতনতা সৃষ্টি। মহিলা ই-হাট নারী উদ্যোক্তা ও স্বনির্ভর গোষ্ঠীসমূহকে সহায়তা করার জন্য অনলাইন বিপণন প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রী আবাস যোজনা এর মাধ্যমে মহিলাদের নামে আবাসন নিশ্চিত করা হয়। মাতৃত্বকালীন সুবিধা সবেতন মাতৃত্বকালীন ছুটি 26 সপ্তাহ পর্যন্ত। প্রতিবন্ধকতা ভারতে নারীদের ওপর বিভিন্ন নির্যাতন যেমন ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, যৌতুকের দাবিতে হত্যা, যুবতী মেয়েদের পয়সার জন্য পতিতালয়ে পাঠানো, এই ধরনের অপরাধমূলক কাজ বহু হয়ে থাকে, যেগুলি নারীর ক্ষমতায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও অশিক্ষা, দারিদ্রতা, বাল্যবিবাহ, কুসংস্কারের বশবর্তী হয়ে নারীরা আত্মনির্ভরশীলতা থেকে বঞ্চিত হয়ে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। উপসংহার: নারীর ক্ষমতায়ন কেবল নারীদের উন্নয়ন নয়, এটি জাতির উন্নয়নের অন্যতম ভিত্তি। নারী পুরুষের সমানাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সুস্থ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তাই পরিবার, সমাজ এবং রাষ্ট্র সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় লিখেছেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয় লক্ষ্মী নারী। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।